হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে নতুন একটি স্মার্টফোন অনার X40 GT লঞ্চ করতে যাচ্ছে। অনার X40 GT ফোনটিতে থাকছে 144Hz রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অনার X40 GT এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি রেসিং ব্ল্যাক, সিলভার এই তিনটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচশোল ক্যামেরা সেটআপ। 199.5 গ্রাম ওয়েটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.81 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজলিউশন, আর ডিসপ্লেতে থাকছে 144Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 385 PPI ডেন্সিটি। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে ম্যাজিক UI 6.1 বেসড অন Android 12, আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে Adreno 660। ফোনটি 8256 এবং 12256 এই দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকছে UFS 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের পাঁচশোল ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4800 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 24 থেকে 25,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 30 থেকে 31,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 6 ডিসেম্বর, আর বাংলাদেশের বাজারে আসতে পারে ডিসেম্বরের মাঝে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।